বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে এসে বসলেন। প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বিশ্বনবী বললেন আমিন। কি বললেন? আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন বসলেন বললেন আমিন। এরপর বিশ্বনবী এই যে তিনবার আমিন বললেন এর ব্যাখ্যা প্রদান করতেছেন যে হে আমার সাহাবায়ে একরাম, আমি যখন মিম্বরের কাছে আসলাম তখন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আমার কাছে আসলেন, এসে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমাদানুল মুবারক পাইল কিন্তু সে জাহান্নাম থেকে মুক্তি অর্জন করতে পারল না। আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললাম আমিন। আর আল্লাহ রব্বুল আলামিন দোয়াটা কি করছেন? কবুল করছেন। কারণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলে আমিন। তাহলে যেই জায়গাত বিশ্বনবী মুনাজাত আমিন বললেন আর জিবরাইলের মতো ফেরেশতা মুনাজাত করলেন, ওই দোয়াটা কি কবুল হইতে বাকি আছে না নাই? কবুল হইতে কোনো বাধা নাই। তো যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন রাহমাতুল লিল হিসাবে প্রেরণ করলেন, যাকে কষ্ট দিলেও তিনি কখনো কি করেন নাই? বদুয়া দেন নাই। আপনারা সবাই জানেন উনার শরীর থেকে রক্ত জড়ানো হয়েছে, ফেরেশতা এসে বলতেছেন কি আপনি শুধু বলেন আমরা এক পাহাড় দিয়ে আরেক পাহাড়ে চাপা দিব, কি করে ফেলবো? সারা উলট পালট করে ধ্বংস করে ফেলবো। কিন্তু নবী বদুয়া দেন নাই। কিন্তু এই জায়গায় এসে জিবরাইল আমিন বলতেছেন যে রমাদানুল মুবারক পাইল কিন্তু গুনাহ মাফি করাইতে পারল না, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। আমার নবী কি বললেন? আমিন। 2 নাম্বার সিঁড়িতে যখন পা রাখলেন তখন নবী বললেন জিবরাইল আমিন বলেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে মা বাবাকে পাইল অথবা দুইজনের একজনকে পাইল অথচ জাহান্নাম থেকে মুক্তি অর্জন করতে পারল না, ওই সমস্ত লোকও ধ্বংস হোক। বিশ্বনবী কি বললেন? আমিন। 3 নাম্বার যখন আমিন বললেন তখন জিবরাইল আমিন এসে বললেন যে যেই ব্যক্তির সামনে আপনি বিশ্ব নবীর নাম উচ্চারণ করা হইল আর সেই বখিল আপনার নাম শুনে আপনার প্রতি দুরূদ পড়ল না, আপনার নাম শুনেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। তখন নবী বললেন আমিন। তাহলে এই যে 3 ধরনের মানুষের কথা বলা হয়েছে, বোঝা যায় এই 3 ধরনের মানুষের মতো হতভাগা মানুষ আর পৃথিবীর ইতিহাসের মধ্যে নাই। ওই ধরনের হতভাগার জীবন ব্যর্থ, ওই ধরনের হতভাগার জন্ম ব্যর্থ, কর্ম ব্যর্থ, আখিরাতও ব্যর্থ। বলতেছিলাম মানুষ তারকাদের প্রতি আকৃষ্ট থাকে, তারকাদের মতো হতে চায়। কাউকে যদি আপনি দুনিয়ার তারকার নাম বলে ডাক দেন তাহলে সে একটা আনন্দ ফিল করে যে আমাকে তারকার মতো লাগতেছে। তো জান্নাতের মধ্যে প্রথমে ঢুকেই যেই বাজারের মধ্যে তারকাদের ছবি সম্বলিত কার্ড বিক্রি হবে। এই তারকারা দুনিয়ার কোনো তারকা না, এই এমন তারকা যাদের কোনো ত্রুটি নাই, যাদের কি নাই? কোনো ত্রুটি নাই। তো এই জান্নাতের মধ্যে মুমিন বান্দারা নিজের চয়েস মতো পছন্দ করে প্লে কার্ড ক্রয় করবে। এই যে ক্রয় করবে, জান্নাতের মধ্যে তো টাকা চলবে না, ডলার চলবে না, পাউন্ডও চলবে না, ইউরো চলবে না, দিনার দেরহাম এগুলা কিছুই চলবে না। তো এই জান্নাতের বাজারে যে জিনিসটা চলবে সেটা হচ্ছে শুক্রবারের জুমার দিনে নফল ইবাদতের যে সওয়াব, এই সওয়াব দিয়ে বেচা কিনা হবে। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে নফল ইবাদতের প্রয়োজন আছে কি নাই? আছে। তো এই ছবি যখন কিনে একজন মানুষ ছবির দিকে তাকাবে, তো যে যেই ছবি কিনছে নিশ্চয়ই সেই ছবি তার পছন্দ হয়েছে। তো সেই ছবির দিকে যখন তাকাবে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই বান্দাকে ওই ছবির মতো বানাইয়া দেবেন। সুবহানাল্লাহ। যাই হোক, এটা জান্নাতের লম্বা আলোচনা, কখনো যদি জান্নাত প্রসঙ্গে আলোচনা আসে তাহলে করা যাবে। তো আজ এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে শুক্রবারে নফল ইবাদতের ফজিলত। কেউ যদি জুমার দিনে সূরাতুল কাহাফ, কুরআনুল কারীমের 15তম পারায় রয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, এই যে সূরা রয়েছে
এই সূরা যদি কেউ তিলাওয়াত করে এই জুমা থেকে নিয়ে আগামী জুমার পূর্ব পর্যন্ত, এমনকি পৃথিবীর মধ্যে যদি দাজ্জালও চলে আসে, যেই দাজ্জালের ভয়াবহ ফিতনায় লক্ষ লক্ষ মানুষ ইমানদার থেকে কাফির হয়ে যাবে, ওই দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করে ফেলবেন। এই জুমার দিন আমাদের দেশে দেখা যায় যখন ইমাম সাহেব খুতবা শুরু করে দেন, তখন আমরা তাড়াহুড়া করে এসে নামাজ ধরি। কিন্তু আমি আরব দেশে দেখেছি সকাল 10টার পরে গেলে মূল মসজিদের ভিতরে জায়গা পাওয়া যায় না। মসজিদগুলা 10টার ভিতরেই পুরা মসজিদ ভরে যায়। মুসল্লিয়ান একরাম আসেন, প্রথমে তাহিয়াতুল ওযুর নামাজ পড়েন, দাখালাল মসজিদের নামাজ পড়েন, তারপরে কোরআন শরীফ নিয়ে প্রত্যেকে তিলাওয়াত করেন। সুন্দর দৃশ্য। এখনো ইমাম সাহেব আসেন নাই, এখনো আজানও হয় নাই, এখনো নামাজের ওয়াক্তও হয় নাই, কিন্তু পুরা মসজিদ ভরে গেছে। যখন নামাজের ওয়াক্ত হবে ইমাম সাহেব আসবেন, আজান হবে, খুতবা দিবেন, নামাজ শুরু। তো এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি জুমার দিনে নফল ইবাদত করতে পারি তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ হবে। মুহতারাম হাজরিন, আমাদের দেশে প্রত্যেক মসজিদে জুমার দিনে খতিব সাহেব, ইমাম সাহেব কিছু দিনই আলোচনা করেন। এই দিনই আলোচনার ফজিলত বা প্রয়োজন তারাই বুঝতে পারবে যাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঈমানি বুঝ দান করছেন। এটা দুনিয়াবি কোনো যদি ডিগ্রি থাকে এটা দিয়ে বোঝা যাবে না যে একটা সময় গেলে তো হবে, একটা 10-এ গেলে হবে, ইমাম সাহেব তো একটা 15-এ দাঁড়াইবেন। কিন্তু কারো মধ্যে যদি ঈমানি বুঝ থাকে তাহলে সে বলবে যে ইমাম সাহেব আসার আগেই আমি মসজিদের মধ্যে যাই। কারণ এই দিনই আলোচনা শোনা, দিনই বিষয় জানা এত গুরুত্বপূর্ণ। এটা যদি আমি আপনাদেরকে বুঝাতে চাই তাহলে আল্লাহর পয়গাম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলের নাম শুনছি, তিনি শুধু নবী ছিলেন না, তিনি রাসূলও ছিলেন। অনেকেই নবী কাকে বলে, রাসূল কাকে বলে জানেন না। অনেকেই নবী বলা হয় যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নবুয়তি দান করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, কিন্তু উনাকে কোনো কিতাব দান করা হয় নাই, কোনো কিতাব দান করা হয় নাই। যেমন নূহ আলাইহিস সালাম, উনারে কোনো কিতাব দেওয়া হয় নাই। এরকম অনেক নবী আছেন যাদেরকে কিতাব দেওয়া হয় নাই। আর রাসূল বলা হয় যাকে আল্লাহ রব্বুল আলামিন নবুয়তিও দান করেছেন, সাথে আল্লাহ তাআলা কিতাবও দান করেছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামরে আল্লাহ তাআলা তাওরাত দান করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জবুর দান করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইনজিল কিতাব দান করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কুরআনুল কারীম দান করেছেন। তাহলে আমরা সকলেই বুঝতে পারলাম রসুল হচ্ছেন যিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সাথে কি পেয়েছেন? আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছেন, নতুন শরীয়ত পেয়েছেন। আর নবী হচ্ছেন যিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়তি পেয়েছেন কিন্তু নতুন শরীয়ত পান নাই, নতুন কোনো কিতাব পান নাই। আগের রসুল যেই কিতাব নিয়ে আসছিলেন ওই কিতাব থেকে তিনি মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করেছেন। তাহলে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন। আর উনার যে বিশেষ মর্যাদা ছিল, উনি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের সাথে সরাসরি কথা বলতে পারতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। এটা আল্লাহ তাআলার বিশেষ মর্যাদা। কিছু হইলেই আল্লাহকে বলতেন যে আল্লাহ এটা হয়ে গেছে। তো মূসা আলাইহিস সালাম উনার দাওয়াতের সময় একটি মাহফিলে বয়ান পেশ করতেছেন। এমন সময় একজন শ্রোতা প্রশ্ন করল
যে বর্তমান সময়ে সব থেকে জ্ঞানী লোক কোন ব্যক্তি? মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো উনার সময়ে সব থেকে জ্ঞানী লোক কোন ব্যক্তি? মুসা আলাইহিস সালাম বললেন যে আমি। এই যে কথা বলছেন, কথাটা 100%-এর জায়গায় 100% সঠিক। কারণ নবীকেও ইচ্ছা করলে হতে পারে না, নবীকেও ইচ্ছা করে হতে পারে না। নবুয়তিটা আল্লাহ মনোনীত করেন। আল্লাহ যাকে নবী বানাইছেন উনি নবী হন, কেউ ইচ্ছা করে নবী হয় না। তাহলে আল্লাহ যখন নবী বানান তখন উনাকে ওই সময়ে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবেই উনাকে নবী বানান, সব থেকে জ্ঞানী লোক হিসাবেই উনাকে নবুয়তির দায়িত্ব পালন দেন। যেমন হযরতে আদম আলাইহিস সালামরে যখন নবুয়তি দান করছিলেন, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সব বস্তুর নাম শিক্ষা দিয়েছিলেন। দিয়ে আল্লাহ কুরআনের মধ্যে বলেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহ, আমি আদমকে সব কিছুর নামের যে জ্ঞান ওইটা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালামকে যখন নবুয়তি দান করলেন, ওই সময়ে মানুষ লোহার কাজ খুব ভালো জানত। যে কোনো বস্তু লোহা দিয়ে খুব অনায়াসে তৈরি করে ফেলত। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মুজিজা দান করলেন, উনি হাত দিয়ে লোহা ধরলে তুলা যেভাবে নিয়ন্ত্রণে যেভাবেই বলা হয় সেভাবেই যায়, ওইভাবে লোহাকে উনি নিয়ন্ত্রণ করতে পারতেন। এই সময় মানুষ খুব কণ্ঠের প্রতি আকৃষ্ট ছিল। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দাউদ আলাইহিস সালামকে এমন কণ্ঠ দান করলেন, উনি যখন জবর তিলাওয়াত করতেন সমুদ্র থেকে সমস্ত প্রাণী ভেসে যেত। হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনার সময়ে বাদশাহী ক্ষমতার একটা প্রভাব ছিল, রানী বিলকিস ছিল। তো আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ক্ষমতা দান করলেন যে বাতাস পর্যন্ত উনার কথায় প্রবাহিত। হযরতে মূসা আলাইহিস সালাম উনার সময়ে জাদুবিদ্যার খুব প্রচলন ছিল। তো আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন, উনার হাতের লাঠি ছিল, এই লাঠি উনি হাত থেকে ছেড়ে দিলে সাপ হয়ে যেত। ঠিক তেমনিভাবে হযরতে ঈসা আলাইহিস সালাম উনার সময়ে চিকিৎসা বিজ্ঞানের খুব বেশি প্রভাব ছিল। আমাদের সমাজে বর্তমানে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নতির পর্যায়ে চলে গেছে। তো এত উন্নতির পর্যায়ে এসেও কোনো ডাক্তার আজ পর্যন্ত কোনো মৃত মানুষকে জীবিত করছে এমন নজির আছে? নাই। যতই উন্নত হোক, কোনো ডাক্তার কোনো মৃত মানুষকে জীবিত করছেন এমন কোনো রেকর্ড নাই। কিন্তু ঈসা আলাইহিস সালামের সময় এমন চিকিৎসা বিজ্ঞান উন্নত ছিল, ঈসা আলাইহিস সালাম কয়েক হাজার বছর পূর্বের মাকবারার কাছে গিয়ে উনি নাম ধরে বলতেন যে তুমি উঠো, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর নামে, সাথে সাথে কবর থেকে লোক জিন্দা হয়ে যেত। ঠিক তেমনিভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খুব বেশি ফাসাহাত, বালাগাত, যেটাকে বলা হয় সাহিত্য, অলৌকিকতা, এগুলার প্রচলন ছিল। বড় বড় কবি ছিল, শায়র ছিল, যারা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখত। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের নবীকে এমন কুরআন দান করলেন, যেই কুরআন দান করে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কবিদেরকে, সমস্ত শায়রদেরকে চ্যালেঞ্জ করলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু, যে তোমরা যদি পারো, সম্ভব হয়, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, তোমরা যদি সবাই মিলে আমার নাজিলকৃত কুরআনের ছোট্ট একটি সূরার মতো সূরা তৈরি করে নিয়ে আসো। অনেকে অনেক সূরা তৈরি করছে। পরে সর্বশেষ যেই কথা, তারা নিজে তৈরি করে নিজেই সেটা নিয়ে উপহাস করে।
পরে কাবা শরীফের নিচে সূরা কাউসার লেখা ছিল। তাদের বিখ্যাত একজন কবি এসে লিখে দিয়ে গেল, লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা না। যাই হোক, এগুলা পৃথক আলোচনা। এগুলা বলার উদ্দেশ্য ছিল এটা বোঝানো যে যেই সময় আল্লাহ যেই নবীকে প্রেরণ করেন, উনি ওই সময়ের সব থেকে জ্ঞানী এবং যোগ্য লোক থাকেন। আমার কথা বোঝা গেছে? এই যে পিছনে বিভিন্ন নবীর দৃষ্টান্ত দিলাম, এই বিভিন্ন দৃষ্টান্তর পিছনে এটাই উদ্দেশ্য যে যখন আল্লাহ যাকে নবী হিসাবে পাঠান, ওই সময়ের জন্য উনি সব থেকে যোগ্য এবং জ্ঞানী। বুঝে আসছে? তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উত্তর দিলেন উনি সব থেকে জ্ঞানী, কথাটা ভুল না রাইট? রাইট, সঠিক। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল উনি যে এত সহজে বলে দিছেন, এটা পছন্দ করেন নাই। যে আমার পয়গাম্বর মূসা, তুমি তো একটু ধৈর্য ধরে বলতে পারতা, তুমি তো একটু চিন্তা করতে পারতা, কিন্তু তুমি ধৈর্যও ধরো নাই, আবার সহজেই বলে দিছো, এটা আমার পছন্দ হয় নাই। আল্লাহ বললেন, হে মূসা, তোমার থেকেও জ্ঞানী লোক আমি জমিনের মধ্যে রেখে দিছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন মূসা আলাইহিস সালাম উনি পয়গাম্বর, উনার আগ্রহ জাগলো, তাহলে উনার কাছ থেকে আমার ইলম শিকার প্রয়োজন আছে কি নাই? আছে। এই যে ইলমের প্রতি আগ্রহ, মূসা আলাইহিস সালাম এখন আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন যে আল্লাহ, ওই ব্যক্তির নাম কি, উনি কোথায় আছেন, কিভাবে ওনাকে পাবো, উনার কাছ থেকে আমি ইলম শিক্ষা করব। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলেন, তুমি সফরের মধ্যে বের হবা, বের হওয়ার সময় তুমি একটা মাছকে ভেজে ওইটা টিফিনের মধ্যে নিয়ে নিবা। আর ওই মাছ যখন খাওয়া শেষ হবে, খাওয়ার পরে ওই মাছই তোমাকে পথ প্রদর্শন করে আমার ওই বান্দার কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম উনি একজন খাদিমকে সাথে নিলেন, যার নাম কিতাবের মধ্যে লেখেন ইউশা ইবনে নুন। পরবর্তীতে উনি নবুয়তিও লাভ করেছিলেন। তো ইউশা ইবনে নুনকে নিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাম সফরের মধ্যে রওনা দিলেন। একদিন সফর করার পরে যখন রাত্রি হলো, তখন খিদাও লাগলো, ক্লান্ত হলেন, ঘুমেরও প্রয়োজন দেখা দিল। মূসা আলাইহিস সালাম খাদিমকে বললেন, টিফিন খুলো, খাওয়া দাওয়া করি। টিফিন খোলা হইল, মাছটা বের করলেন, এক পাশ খেয়ে ফেললেন, অর্থাৎ অর্ধেক, কাটার উপরের যে সাইড পুরাটা খেয়ে ফেললেন দুজন। খেয়ে বললেন যে সফর তো এখনো শেষ হয় নাই, এটা টিফিনের মধ্যে রেখে দাও, পরে আবার যখন খিদা লাগবে আবার খাবো। খাওয়া দাওয়া করে মূসা আলাইহিস সালাম বিশ্রামের অবস্থায় ওনার ঘুম চলে আসছে। ওনার খাদিম ইউশা ইবনে নুনও ঘুমের মধ্যে, এমত অবস্থায় মাছটা বের হয়ে চলে গেছে। তো মূসা আলাইহিস সালামের পূর্বে খাদিমের ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে টিফিনের মধ্যে মাছ নাই। এখন তো খাদিম চিন্তার মধ্যে। মূসা আলাইহিস সালাম ছিলেন গরম মানুষ, যখন ঘুম ভাঙল বললেন চলো রওনা দেই। এখন খাদিম দেখলো যে মূসা আলাইহিস সালাম এমনি রাগী মানুষ, আবার বলতেছেন চলো, এখন যদি বলি তাহলে হয়তো কোন দমক দিবেন, তাহলে কোনো কথা বলার প্রয়োজন নাই, আমিও সাথে সাথে যাই। আরও একদিন সফর করার পরে আবার যখন রাত্রি আসলো, মূসা আলাইহিস সালাম বললেন টিফিন খুলো, মাছটা খাই। এখন ইউশা ইবনে নুন তো কোনো উপায় নাই, উনি বলে দিলেন, আল্লাহর পয়গাম্বর, আমরা যখন ঘুমেছিলাম তখন তো মাছ চলে গেছে। মূসা আলাইহিস সালাম বললেন, হায় হায়, এটা কি বলো, তুমি আমাকে আগে বলবা না? এই মাছ তো যেদিকে যাবে আমরাই তো এদিকে যাব, চলো। আবার পিছনে একদিন আসলেন, আসার পরে দেখলেন মরুভূমির বালির মধ্যে যদি একটা শুকনা রাস্তা দিয়ে মাছ যায়, ওই মাছের একটা দাগ থাকবে। তো মূসা আলাইহিস সালাম ওই দাগে দাগে গিয়ে একদম সমুদ্রের পাড়ে চলে গেলেন। সমুদ্রের পাড়ে যাওয়ার পরে দেখলেন একজন আল্লাহর ওলি জিকিরের মধ্যে মগ্ন আছেন, যার নাম কিতাবের মধ্যে কেউ বলেছেন খাজির, কেউ বলেছেন খিজির আলাইহিস সালাম। তো ওনার সামনে গিয়ে মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে আপনি কে? খাজির আলাইহিস সালাম বললেন, আমি কে পরে বলবো,
আগে বলেন আপনি কে? তিনি বললেন আমি মূসা। খাজির আলাইহিস সালাম বললেন তুমি কি বনি ইসরাইলের নবী মূসা? তখন মূসা আলাইহিস সালাম বললেন আপনি কিভাবে জানলেন আমি বনি ইসরাইলের নবী মূসা? তো খাজির আলাইহিস সালাম বললেন এটা তুমি বুঝতে পারবা না। মূসা আলাইহিস সালাম বললেন আমি আপনার খেদমতে থেকে কিছু ইলম অর্জন করতে চাই, কিছু জ্ঞান আহরণ করতে চাই। খাজির আলাইহিস সালাম বললেন তোমার দ্বারা এটা সম্ভব হবে না, অর্থাৎ ইলম অর্জন করার জন্য আরো যে ধৈর্যের প্রয়োজন এই ধৈর্য তোমার নাই। তোমার যদি ধৈর্য থাকতো তাহলে তো তুমি ওই মজলিসে আমি না বলে আরেকটু অপেক্ষা করতা। তুমি ওইখানে তাড়াতাড়ি আমি বলে দিছো ধৈর্য নাই, এখন আসছো আমার কাছে ইলম শিক্ষা করতে, তোমার এই ধৈর্য নাই। মূসা আলাইহিস সালাম নাছুর বন্দা, উনি ছাড়বেন না, না আমাকে শিখতেই হবে। তখন খাজির আলাইহিস সালাম বললেন তাহলে চলো রওনা দেই। হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে সাগরের পাড়ে যখন খেয়াঘাট আছে ওইখানে গেলেন, অনেকগুলা নৌকা, অনেকগুলা জাহাজ, কিন্তু উনারা নদী পার হবেন, কেউ উনাদেরকে উঠায় না। কি করে না? উঠায় না। মাঝে মধ্যে দেখবেন আপনি এখান থেকে জিন্দাবাজার যাবেন, এখানে অনেকগুলা সিএনজি আছে, সবগুলাকে বলবে যাব না। তো এই টাইমে মেজাজটা দেখবেন খুব খারাপ হয়ে যায়। অযথা বসে আছে, আমি তো টাকা দেব, এরপরে বলে কি যাব না। নাই হলে একটা বুঝ পাইতাম যে গাড়ি নাই, গাড়িও আছে, বসেও আছে, নিয়ে যাচ্ছেন। তো সেম পরিস্থিতিতে পড়লেন হযরতে খাজির আলাইহিস সালাম আর সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম। এমতো অবস্থায় একজন মাঝি আসলো, এসে বলল হুজুর আসেন, স্বেচ্ছায় আহ্বান জানালো। নদী যখন পার হবেন এর যে পারিশ্রমিক নিবে, ভাড়া নিবে, এই ভাড়াটাও নেয় নাই। তাহলে এই কঠিন অবস্থায়, বিপদের অবস্থায় সাহায্য করলো কি করলো না? সাহায্য করলো। কিন্তু খাজির আলাইহিস সালাম একটা রড নিয়ে ওই নৌকার একটি কাঠ ভেঙে দিলেন অথবা ছিদ্র করে দিলেন। মূসা আলাইহিস সালাম গরম পয়গাম্বর, উনি বললেন এটা আপনি কি করলেন? এতক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কেউ আমাদেরকে নদী পারাপার করলো না, এই লোকটা আমাদেরকে স্বেচ্ছায় এসে পারাপারের জন্য নিল, আমাদের কাছ থেকে ভাড়াও নিল না, হুজুর হিসাবে আমাদেরকে সম্মান দিল, আর আপনি তার নৌকাটা ভেঙে দিলেন। হযরতে খাজির আলাইহিস সালাম বলেন ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি তো বলেছিলাম তুমি কি করতে পারবে না? ধৈর্য ধরতে পারবে না। মূসা আলাইহিস সালাম বললেন আমার ভুল হয়ে গেছে, আমি আর কথা বলবো না, আমি ধৈর্য ধরলাম। এরপরে আবার হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে গিয়ে একটি এলাকার মধ্যে গেলেন, কিছু ছেলে পেলে খেলাধুলা করতেছে। দেখবেন বিকালের টাইমে প্রত্যেক এলাকায় বাচ্চারা খেলাধুলা করে। এর মধ্যে একটা ছোট্ট ছেলেকে উনি ডাক দিয়ে নিয়ে আসলেন। সুন্দর একটা ছেলে, এনে পিছন থেকে তরবারি বের করলেন আর এক কূপ দিলেন, ওই বাচ্চার মাথাটা ফেলে দিলেন। মূসা আলাইহিস সালাম পয়গাম্বর, স্বাভাবিকভাবে কোনো নবী, কোনো পয়গাম্বর কোনো অন্যায় দেখে নীরব থাকতে পারেন না। মূসা আলাইহিস সালাম গরম হয়ে গেলেন। আপনি আগে একটা অন্যায় করছেন, আমি এটা মেনে নিলাম, কিন্তু এখন একটা জীবন্ত মানুষ, ফুটফুটে একটা ছেলেকে আপনি এক কূপে হত্যা করে ফেললেন। খাজির আলাইহিস সালাম আবার বললেন ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি তো বলেছিলাম আমার সাথে তুমি ধৈর্য অবলম্বন করতে পারবা না। মূসা আলাইহিস সালাম আবার চিন্তা করে বললেন আচ্ছা আরেকটু দেখি, আরেকটু দেখি। কথা বললেন না, বললেন ভুল হয়ে গেছে, সামনে যাই। আবার যখন সামনে আরেক গ্রামের মধ্যে গেলেন, সফরের 2 দিন হয়ে গেছে, পেটের মধ্যে খিদা আছে কি নাই? আছে। এখন ওই গ্রামের যাকে পান বলেন আমরা মুসাফির, আমাদেরকে একটু খাবার দেন। কিন্তু এই এলাকার মানুষ এত ফাসিক আর ফুজ্জার, খাবার দেয়া তো দূরের কথা, এক গ্লাস পানিও খাওয়ায় নাই। কি করে নাই? পানিও দেয় নাই, আরো গালি দিয়ে দিছে। দেখবেন আমাদের সমাজেও কিছু মানুষ আছে, ভিক্ষুক যখন আসে, ভিক্ষুককে কি করে? টাকা তো দেয় না, চালও দেয় না, উল্টা আরো ধমক দেয়।
ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলছেন, ভিক্ষুককে কি করবা না? ধমক দিবা না। আপনার যদি সামর্থ্য থাকে আপনি দিবেন, যদি সামর্থ্য না থাকে তাকে সুন্দর ভাষায় বলবেন যে অন্যদিকে দেখে। ধমক দেওয়ার অধিকার নাই, কারণ সে যে ভিক্ষুক হয়েছে সেটাও সে নিজের ইচ্ছায় হয় নাই, আর আপনি যে টাকাওয়ালাও হয়েছেন এটাও নিজের ইচ্ছায় হন নাই। মোহতারাম হাজরিন, তো ওই এলাকার কোনো মানুষ তাদেরকে কোনো খাবারও দিল না, এমনকি পানিও দিল না। ওই এলাকায় আরেকটু সামনে গিয়ে একটি দেয়াল পড়ে যাচ্ছে। খাজির আলাইহিস সালাম ব্যাগ ট্যাগ রেখে রাজমিস্ত্রির কাজ শুরু করলেন। ওইখানে তিনি একটার পরে একটা ইট নির্মাণ করে একটি প্রাচীর তৈরি করলেন। মূসা আলাইহিস সালাম গরম মানুষ, এর মধ্যে পেটের খিদা। এখন একজন মানুষ রাগী মানুষ, এর মধ্যে পেটে খিদা যদি থাকে, এরপরে আগে আরো দুইটা ঘটনা ঘটে গেছে, এখন আর মেজাজ কন্ট্রোল করার সুযোগ নাই। মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, বললেন যে আপনি আগে দুইটা ঘটনা ঘটাইছেন, এই এলাকার মধ্যে কোনো লোক আমাদেরকে খাবার দেয় নাই, আর আপনি বিনা পারিশ্রমিকে দেয়াল নির্মাণ করতেছেন, মিস্ত্রির কাজ করতেছেন। যদি পারিশ্রমিক দিত তাও ঠিক আছিল, কিন্তু আপনার সাথে আমার আর কি হবে না? হবে না। ক্বাল হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, যে এখন থেকে আপনার সাথে পৃথক, আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় চলে যাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন আর ধৈর্য ধরতে পারলেন না, তখন উনি যাওয়ার সময় জানতে চাইলেন, চলেই তো যাব, কিন্তু এই যে ঘটনাগুলি ঘটেছে এর কারণগুলি আপনি বলে যান। হযরতে খাজির আলাইহিস সালাম বলেন, পয়গম্বর মূসা, প্রথমে যখন আমরা নৌকার মধ্যে উঠেছিলাম, জাহাজের মধ্যে উঠেছিলাম, তখন ওই জাহাজ যে ব্যক্তির ছিল সে একজন গরিব মানুষ ছিল। ওই ব্যক্তির একমাত্র উপার্জনের ব্যবস্থা ওই নৌকা বা জাহাজ ছিল, এটার দ্বারাই সে তার খাবার দাবার করত, তার পরিবারের জন্য রোজগার করত। কিন্তু ওই জায়গার মধ্যে কিছু জালিম আছে, দেখবেন সমুদ্র অঞ্চলে বা বন্য অঞ্চলে ভূমি দস্যু থাকে, জাহাজ দস্যু থাকে, সুন্দরবনে দেখবেন জাহাজ লুট করে নিয়ে যায়। তো ওইভাবে জালিম আছে যে সুন্দর যেটা দেখে ওইটা লুট করে নিয়ে যায়, ছিনতাই করে নিয়ে যায়। আমার ইলিমের মধ্যে ওইটা আসলো, তার নৌকাটা যদি ছিনতাই করে নিয়ে যায় তাহলে সে তার পরিবার নিয়ে বিপদগ্রস্ত হবে। এজন্য আমি নৌকাকে ত্রুটিযুক্ত করে দিলাম, যাতে সেটাকে আর ছিনতাই করবে না, অর্থাৎ আমি ছিনতাই থেকে রক্ষা করে দিলাম। তাহলে হলো লাভ হলো না লস হলো? লাভ হলো। তো এটা ইলিমের কারণে হয়েছে না ইলিম না থাকার কারণে? ইলিমের কারণে। কারণ ইলিম যদি না থাকতো তাহলে তো বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতাম কি হয়েছে, একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। মূসা আলাইহিস সালাম এখন বুঝলেন না এটা তো একটা ভালো কাজ। আচ্ছা, তাহলে 2 নাম্বার যে বিষয়, আপনি একটা ফুটফুটে জীবনকে হত্যা করে ফেললেন, একটা বাচ্চাকে আপনি হত্যা করে ফেললেন, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। হযরতে খাজির আলাইহিস সালাম বলেন, ওই যে যুবক ছিল বা বাচ্চাটা ছিল, তার বাবা মা দুজনই নেককার ছিল, ইমানদার ছিল। আর আমার কাছে ইলিম আছে, আমি এটা বুঝতে পারলাম সে যখন বড় হবে আল্লাহর সাথে কুফরি করবে, এমনকি এমন পাপ করবে যার কারণে সে তো জাহান্নামে যাবেই যাবে, তার বাবা এবং মাকেও কি করবে? জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আমি তাকে হত্যা করে ফেললাম এবং আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ যেন তার বাবা মাকে নেক সন্তান দান করেন। উপকার হয়েছে কি হয়েছে না? হয়েছে। 3 নাম্বার বিষয়, ওই এলাকার মধ্যে গেলাম, আমরা মুসাফির মানুষ, খাবারের জন্য বললাম, আমাদেরকে তো খাবারই দেয় নাই, পানিও দেয় নাই, কিন্তু আপনি বিনা পারিশ্রমিকে তাদের কাজ করা শুরু করে দিলেন, এর কারণটা কি? তখন হযরতে খাজির আলাইহিস সালাম বললেন যে ওই বাউন্ডারির ভিতরে কিছু অসহায় মানুষের সম্পদ ছিল, যেই এলাকার মানুষ খারাপ, ওই দেয়ালটা যদি পড়ে যায় তাহলে ওই সম্পদগুলা লুট করে নিয়ে যাবে। এজন্য আমি প্রাচীর করে দিলাম যাতে তাদের সম্পদগুলা হেফাজতে থাকে
এবং তারা যখন সামর্থ্য হবে তখন ওই সম্পদগুলা ভোগ করতে পারে। মুহতারাম হাজরিন, তো এই যে মুসা আলাইহিস সালাম সফরের মধ্যে জ্ঞান অর্জন করলেন, হাদিসের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম যদি ধৈর্য ধরতে পারতেন তাহলে আমরা উম্মত আর অনেক কিছু জানতে পারতাম। খাজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হয়েছিল, ওই দেখার অবস্থায় একটা উড়ন্ত পাখি এসে সমুদ্র থেকে একটু পানি নিয়ে উড়ে গেছিল। সমুদ্রের কাছে যারা যান দেখতে পারবেন যে সমুদ্রে পাখি উঠতেছে, উড়ার মধ্যে এসে একটু পানি নিয়ে আবার চলে যায়। তখন খাজির আলাইহিস সালাম বলছিলেন, এই যে পানিটা পাখির মুখে যতটুকু, সারা পৃথিবীর মানুষের ইলিম হচ্ছে ততটুকু। আর এই যে সাগরের পানি যার কোনো হিসাব নাই, এটা হচ্ছে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের। মুহতারাম হাজরিন, এই কথা বলার উদ্দেশ্য এটাই ছিল যে যাদের মধ্যে ইমানি বুঝ আছে, যাদের মধ্যে ইমানি বুঝ, তারাই ইলমে দিন শিক্ষা করার জন্য আগ্রহী থাকে। এজন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দ্বীনি ইলম জানার জন্য আগ্রহ তৈরি করার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরা এমন সময় উপস্থিত হয়েছি, আমাদের কাছে একদম কাছে রমাদান। এই রমাদানুল মুবারক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাহরুন মুবারাকুন, বরকতময় মাস। আগে আলোচনায় বলেছি এই মাসের প্রস্তুতি নিতে গিয়ে রজব মাস থেকে প্রস্তুতি শুরু হইতো, শাবান মাসে প্রস্তুতি হইতো, আর রমাদানুল মুবারকে ফল অর্জন করা হইতো, ফল ভোগ করা হইতো। তো এই মাসে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এত বরকত দান করেন। এই মাসে কেউ যদি একটি ফরজ ইবাদত করে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এটাকে 70 গুণ বৃদ্ধি করে দেন। কেউ যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে একটা ফরজ ইবাদত করার সওয়াব দান করেন। এই এমন একটা মাস যেই দিন আল্লাহ রব্বুল আলামিন লক্ষ কোটি জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। তো এই বরকতময় মাস, এটার গুরুত্ব বোঝাতে গিয়ে একটি হাদিস আপনাদের সামনে বলি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে এসে বসলেন। প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বিশ্বনবী বললেন আমিন। কি বললেন? আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন বসলেন বললেন আমিন। এরপর বিশ্বনবী এই যে 3 বার আমিন বললেন, এর ব্যাখ্যা প্রদান করতেছেন যে হে আমার সাহাবায়ে কেরাম, আমি যখন মিম্বরের কাছে আসলাম তখন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আমার কাছে আসলেন, এসে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমাদানুল মুবারক পাইল কিন্তু সে জাহান্নাম থেকে মুক্তি অর্জন করতে পারল না। আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললাম আমিন। আর আল্লাহ রব্বুল আলামিন দোয়াটা কি করছেন? কবুল করছেন। কারণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলে আমিন। তাহলে যেই জায়গাত বিশ্বনবী মুনাজাত আমিন বললেন আর জিবরাইলের মতো ফেরেশতা মুনাজাত করলেন, ওই দোয়াটা কি কবুল হইতে বাকি আছে না নাই? কবুল হইতে কোনো বাধা নাই। তো যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন রাহমাতুল লিল হিসাবে প্রেরণ করলেন, যাকে কষ্ট দিলেও তিনি কখনো কি করেন নাই? বদুয়া দেন নাই। আপনারা সবাই জানেন উনার শরীর থেকে রক্ত জড়ানো হয়েছে, ফেরেশতা এসে বলতেছেন কি আপনি শুধু বলেন আমরা এক পাহাড় দিয়ে আরেক পাহাড়ে চাপা দিব, কি করে ফেলবো? সারা উলট পালট করে ধ্বংস করে ফেলবো। কিন্তু নবী বদুয়া দেন নাই। কিন্তু এই জায়গায় এসে জিবরাইল আমিন বলতেছেন যে রমাদানুল মুবারক পাইল কিন্তু গুনাহ মাফি করাইতে পারল না, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। আমার নবী কি বললেন? আমিন। 2 নম্বর সিঁড়িতে যখন পা রাখলেন তখন নবী বললেন জিবরাইল আমিন বলেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে মা বাবাকে পাইল অথবা 2 জনের একজনকে পাইল অথচ জাহান্নাম থেকে মুক্তি অর্জন করতে পারল না, ওই সমস্ত লোকও ধ্বংস হোক। বিশ্বনবী কি বললেন?
আমিন। আমি লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে দীর্ঘ আলোচনা করেছি ওই সম্পর্কে। হাদিসও বলেছিলাম, রেদার রব্বি ফি রাদাল ওয়ালিদ ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মাতা পিতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, মাতা পিতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি। 3 নাম্বার যখন আমিন বললেন, তখন জিব্রাইলে আমিন এসে বললেন যে যেই ব্যক্তির সামনে আপনি বিশ্ব নবীর নাম উচ্চারণ করা হইল, আর সেই বখিল আপনার নাম শুনে আপনার প্রতি দুরূদ পড়ল না, আপনার নাম শুনেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। তখন নবী বললেন আমিন। তাহলে এই যে 3 ধরনের মানুষের কথা বলা হয়েছে, বোঝা যায় এই 3 ধরনের মানুষের মতো হতভাগা মানুষ আর পৃথিবীর ইতিহাসের মধ্যে নাই। ওই ধরনের হতভাগার জীবন ব্যর্থ, ওই ধরনের হতভাগার জন্ম ব্যর্থ, কর্ম ব্যর্থ, আখিরাতও ব্যর্থ। সুতরাং সামনে যে রমাদানুল মুবারক আসছে, আমরা সবাই রমাদানের জন্য এমনভাবে প্রস্তুত হই যাতে রমাদানে আল্লাহ রব্বুল আলামিন মাফ করেই দেন, কারণ আগামী রমাদান পাবো এই গ্যারান্টি নাই। মুহতারাম হাজিরিন, এজন্য রমাদানের যে কয়েকদিন আছে পূর্ণ প্রস্তুতি অর্জন করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহি সুস্থভাবে রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছে দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।